আসলে যে সমাজের সর্বাঙ্গে ব্যথা আপনি লাগাবেন কোথা? এই যারা জালিমের হাতে মার খেয়েছে, আজকে ইন্টারিম সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায়, এ লজ্জা আমরা কোথায় রাখবো? আমাদের হাতে হাজার খানেক মানুষের নিশ্চিত ঠিকানা সংরক্ষিত আছে। তাদের মধ্যে 60% মানুষ শ্রমিক, আর সবাই মিলে 40%। এই শ্রমিকদের বেশিরভাগ আবার অত্যন্ত সীমিত আয়ের, তাদের নুন আনতে পান্তা পোড়ায়, ভালো করে পেটে ভাত দিতে পারে না, কিন্তু নিজের জীবন এবং পরিবারের দিকে তারা তাকায়নি। তারা তাদের একটা মূল্যবান জীবন জাতিকে উপহার দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। আমরা দোয়া করি এই জুলাই আন্দোলনে যারাই নিহত হয়েছেন জালিমের হাতে, আল্লাহ তাকে কবুল করুন। তারা আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। আজকে তাদের দাবির জন্য যেদিন জুলাই সনদে স্বাক্ষর হবে, সেই দিনটি পর্যন্ত তাদেরকে রাস্তায় নামতে হচ্ছে। আমরা বারবার দাবি তুলেছি, তাদেরকে স্বীকৃতি দিন, সাংবিধানিক স্বীকৃতি দিন, তাদের প্রতি মর্যাদা দেখান। আমাদের ইন্টারিম সরকার তা দেখাতে ব্যর্থ হয়েছে বলেই আজকে তারা সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছিল। আমরা শুনেছি এখন সরকার এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়েছেন, কিন্তু এর মাঝে কিছু অসুন্দর কাজ হয়েছে কিনা আমি নিশ্চিত না। যদি হয়ে থাকে তাহলে আমি ব্যথিত, দুঃখিত, লজ্জিত। এই যারা জালিমের হাতে মার খেয়েছে, আজকে ইন্টারিম সরকারের পুলিশের হাতেও যদি তারা মার খায়, এ লজ্জা আমরা কোথায় রাখবো? আমরা সরকারকে বলবো, দয়া করে নিজেদের দায়িত্বের প্রতি আপনারা সুবিচার করুন। আমরা আর তাদেরকে রাস্তায় দেখতে চাই না। আরো অনেকে দাবি দেওয়া নিয়ে নেমেছেন। অনেকের দাবি দেওয়ার জুলাই যোদ্ধাদের দাবি দেওয়া এক না, এটাকে ভিন্ন মর্যাদার চোখে অবশ্যই দেখতে হবে। বন্ধুগণ, আসলে যে সমাজের সর্বাঙ্গে ব্যথা আপনি লাগাবেন কোথা? দুর্নীতিতে এই সমাজ পুরোপুরি ছেয়ে আছে। ফ্যাসিজমের সময় দুর্নীতি হয়েছে, এখন আরো বিপুল শক্তিতে এখন দুর্নীতি হচ্ছে।